বছর গরুড়াই আসি, মানে এরকম ভয়াবহ বন্যা আমরা আর দেখছি না। দেখলে আমরা এদিকে আর কোনো বাড়িঘর করলাম নইল। ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে রুদ্র মূর্তি ধারণ করেছে কুমিল্লার দুঃখখ্যাত গুমতি নদী। ২৭ বছরের রেকর্ড ভঙ্গ করে গুমতির পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি এখন পার সমান সমান, কোনো কোনো স্থান দিয়ে পার ছিদ্র হয়ে বের হচ্ছে পানি। স্থানীয় লোকজন সেগুলো বন্ধ করার চেষ্টা করলেও পানি বের হচ্ছে। এরই মধ্যে কুমিল্লা শহরের চাঁদপুর ব্রিজের কাছে ও বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের কাঠালি এলাকায় পার ছিদ্র হয়ে পানি বের হচ্ছে। কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নদীর পাড় থেকে সকল মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরে যেতে অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসন। ১৯৯৭ সালের গুমতির পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু গত ২ দিনে পানি বাড়ার হিসাব অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার পানি বাড়ার গতি কিছুটা কমে এসেছে। পানি উঠতে মানে সামান্য পানি উঠতে আমরা ভাবছিলাম যে এবার মনে এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামান্য কিছু আনি নেই। তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর উপরে করে রাখছি যে কোনো ক্ষতি হলে অন্য জায়গায় চলে যাব। তো এরকম হয়েছে না থেকে এবার আর এরকম আর গুরুত্ব দিই সহযোগিতা খাবারে না দিল তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি। আমরা কোনো বস্ত্র নাই, আমরা যে বাচ্চারা একটা গেঞ্জি কাতো আমরা রেডিও নাই। আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। ২৫টা পরিবার যাচ্ছে ২ দিন ধরে পানির অবস্থা, রাস্তার উপরে আছে তারা মাল সামাল সব কিছু উঠেছে, কিছু রয়ে গেছে। এখন আজকে আবার আমরা আসছি দেখে যে পানির পরিমাণ গতকালের তুলনায় আরও বৃদ্ধি পাচ্ছে এবং যে টানার যে বর্ষণ, এই বর্ষণ যদি না থামে তাহলে পানির পরিমাণ মনে হয় আরও বৃদ্ধি পাবে এবং মানুষ খুব ভয়ে আছে এই বিষয় নিয়ে। গুমতি রেলের লোকে কত মানুষ আছে, কত মানুষ কষ্ট করতেছে। পানি বাড়ার কারণে গরু ছাগল হাঁস মুরগি লার্কি গুরকি রান্দাবাড়ি কিছুই করতে পারতেছে না, খানা দানা কোনো কিছু খাইতে পারতেছে না, মানুষ খুব কষ্টে আছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, আমাদের দেশে ও ভারতে বৃষ্টির পানিতে নদীর পানি প্রবাহের দিকে আমরা চেয়ে আছি, কারণ গুমতিতে পানি বাড়া অব্যাহত থাকলে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তথ্য অনুসারে গুমতি নদীর ডান পাশে ৬৫ এবং বাম পাশে ৭৬.৩ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ আছে। উভয় তীরে বাসিন্দারা বাঁধ ভাঙ্গার আশঙ্কায় চরম আতঙ্কে আছেন। বাঁধের সদর উপজেলার ভাটপাড়া, আমরাতলী এবং আড়াইওড়া এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরাতলী এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, উৎসুক হাজার হাজার লোক পানি দেখতে আসছে, অনেকে আসছেন গাড়ি নিয়ে। এতে বাঁধ আরও বেশি ঝুঁকিতে ফেলা হচ্ছে। এলাকার ছোট ভাইরা অনেক কষ্ট করে যেসব ভাইদের বোনদের বাড়িঘর ডুবে গেছে, ওদের ঘরের মাল সামানা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ে আসার জন্য, যতটুকু নিয়ে আসা যায়। আসলে একটা ফ্যামিলিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা এনে দেওয়ার চেষ্টা করছি। বলেন, মনে করেন না ১২-১৩ জন আর মনে করেন ১০-১২ জন, ২৫ জন ২৬ জন বলুন তো কি বলেন, কি সমস্যা হবে বলুন না। এই যে আমরা এই গুমতি নদী ভাঙছে, ভাঙে আমরা অসহায় মতন মারি ঘর নাই, কোনো কিছু নাই, থাকতামও জায়গা নাই, এখন আমরা রাস্তা দিয়ে দাঁড়াই দিচ্ছি। তো কান্না করেন কেন? সব ধ্বংস হয়ে গেছে, কিছু বলেন না। দুজন উপর উঠতে আমি মাশাআল্লাহ ভাই।
শাহিন আলম, কুমিল্লার কাগজ।